হ্যাপি বার্থডে আমার ভাই। সুমন দা আমার জন্য নিয়ে এসেছে কেকটা, ভাই লেখা, তো এটাও কাটবো। একটা কথাই বলবো, জীবনে কোনোদিন আমাদের সম্পর্কের ভিতরে মেয়ে ঢোকাবি না, তাহলে সব সম্পর্ক ভালো থাকবে। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফবিট সুমন। হ্যাঁ, অফবিট সুমনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে হলো শঙ্করের বার্থডে। হ্যাঁ, শঙ্কর আমার ভাইয়ের বার্থডে, তার জন্য বেরিয়ে পড়েছি একটা গিফট কেনার জন্য। হ্যাঁ, দেখি কি গিফট পাই। গিফট কিনতে হবে একটা, ভাইয়ের বার্থডে বলে কথা। আর দেখো, তোমরা মিস করছিলে, সবাই বলছিলে লাকি কোথায়, লাকি কোথায়, লাকি কোথায়। এই দেখো লাকি, এই হলো লাকি। আমাদের লাকি ঠিকই আছে, আমাদের সাথেই আছে, ঠিক আছে। এটা দেখো আরবানা, এই হলো লাকি ভাই। আজকে লাকিকে নিয়ে বেরিয়েছি। দেখো লাকিকে আমি চালাই, মোটামুটি চালাই, সবসময় চালাই, কিন্তু যখন ভিডিও করতে বেরোই তখন আমি ওই 900টা নিয়ে বেরোই, কিন্তু যখন এমনি নর্মাল বেরোই তখন আমি এই R15টা নিয়েই বেরোই, আমার ভাইকে নিয়েই বেরোই। এমন না যে আমি ভুলে গেছি, ওকে সবসময় রাখি, ও তো কালিজা মেরা না, তো ওকে নিয়ে সবসময় বেরোই, আর এখনও বেরিয়ে পড়েছি। তো চলো এখন যাব আমরা ওয়েলিংটন, আর আমার সাথে আমার বন্ধু রয়েছে, আমরা দুজন মিলে যাব এখন ওয়েলিংটনে গিয়ে দেখবো, দেখি কি টাইপের কি গিফট পাওয়া যায়। দেখতে তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। এখন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আমাকে ফলো করে নিও। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক, চলো। ভাই লাকি আমার কাছে সব কিছু, ঠিক আছে। লাকির জন্যই আজকে আমার কাছে একটা Z900 আছে, সুপার বাইক, এর জন্যই এসছে। একে যদি ভুলে যাই তাহলে কি করে হয় ভাই? এ সবসময় ছিল, এ সবসময় আছে, আর এ সবসময় থাকবে। আর ব্যাপারটা হয়ে গেছে, কালকে আমরা গেছিলাম কামালগাছিতে গিফট কেনার জন্য, কিন্তু কামালগাছিতে সেরকমভাবে পাইনি ভাই। আমার Z900-এ ফার্স্ট গিয়ারে 99 টপ স্পিড ধরে, ঠিক আছে। আমার আরন ভাই অত ধরে না ভাই, থার্ড গিয়ারে কত 95, 97 থার্ড গিয়ারে, বুঝলে, থার্ড গিয়ারে 97। ওয়াও, 100 টাচ করলাম বহুদিন পর, এটাই বহুদিন পর ভাই। এটা চালানোর মজাই আলাদা, এটা যখন চালাই না তখন একটা আলাদা ফিল হয়। এটা হলো প্রথম ভালোবাসা আমার, আর প্রথম ভালোবাসা প্রথমেই থাকে ভাই, আলাদা ফিল থাকে। ঠিক তেমন একজন মানুষ আমার খারাপ সময় থেকে আমার পাশে রয়েছে, একজন ভালো মানুষ আসলো লাইফে হঠাৎ করে, তাকে পেয়ে আমি যদি পুরনো মানুষকে ভুলে যাই তাহলে তো আমার মতো চামার কেউ হলো না, না। তো আমার কাছে পুরনো মানুষ, পুরনো জিনিস অনেক ম্যাটার করে। যেমন শঙ্কর আমার লাইফে প্রথম থেকে আছে, প্রথম থেকে, যেদিন থেকে ক্যামেরা এরকম আমার দিকে করা শুরু করেছিলাম, ইউটিউবের থ্রুতে এগোনো শুরু করেছিলাম, ফার্স্ট ব্লগ থেকে আমার সাথে রয়েছে। আর আজকে এই পর্যন্ত এসছি, 2 লাখ ফ্যামিলি হয়েছে ফার্স্ট চ্যানেলে, তারপরে এই চ্যানেলে প্রায় 18,000-এর বেশি সাবস্ক্রাইবার, তারপরে আমার সেকেন্ড চ্যানেল আরেকটা রয়েছে মিস্টার অফবিট গাই, ওটাও 7,000 মতো সাবস্ক্রাইবার ভাই। এইগুলো তৈরি হয়েছে, এগুলো এসছে, অনেক মানুষ আমার সাথে জুড়েছে, অনেক মানুষ আমাকে ভালোবাসো তোমরা, কিন্তু ছিল ওই একটা মানুষই আমার সাথে প্রথম থেকে, আমাকে সবসময় মোটিভেট করেছে, মোটিভেশন হয়ে পাশে দাঁড়িয়ে সব সময় আমাকে বলে গেছে তুমি করো, আছি আমি, তুমি পারবে। অনেক সময় হাল ছেড়ে দিয়েছি যে হচ্ছে না ভাই, আর হচ্ছে না, কিন্তু তখনও পাশে থেকে বলেছে করো না, হবে। তাই এই মানুষগুলো আমার লাইফে অনেক বড় ম্যাটার করে। অনেক খারাপ সময় দেখেছে ও আমার, অনেক ভালো সময়ও দেখেছে, তার জন্য ও মানে পিওর বোঝে আমাকে। আমার লাদাখ রাইড বলো, ছোটোখাটো রাইড বলো, সিকিম রাইড বলো, দার্জিলিং রাইড বলো, অনেক রাইডে পাশে থেকেছি, কিন্তু কোনো দিন আমাদের ভেতর আজ পর্যন্ত ঝগড়া হয়নি। আজ পর্যন্ত আমরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে কোনোদিন মুখ কালো করিনি যে তুমি এটা খারাপ করেছো, তুমি ওটা খারাপ করেছো, হ্যান ত্যান, কোনোদিন ঝগড়াই হয়নি আমাদের ভেতরে আজ পর্যন্ত। আমার খারাপ সময় থেকে যারা ছিল সবাই ইম্পর্টেন্ট আমার কাছে, সবাই ইম্পর্টেন্ট। তবে ও ছাড়া তেমন আমার কেউ খারাপ সময় থেকে ছিল না আমার লাইফে। যারা এসছে, কিছু মানুষ এসছে, কিছু মানুষ চলে গেছে, নিজের স্বার্থে এসছে, স্বার্থ মিটে গেছে, চলে গেছে অন্য মানুষ পেয়ে। আমার কথা একটাই ভাই, যে থাকতে চাইছে তাকে রেখে দাও, যে থাকতে চাইছে না, চলে যেতে চাইছে, তাকে ভাই ছেড়ে দাও, চলে যাও, কোনো চাপ নেই, কাউকে আটকে রেখে কিচ্ছু হয় না। অনেকের মনে হয়েছে বেটার অপশান পেয়ে গেছে, বেটার ঠিক আছে। আর শঙ্করের ভিতরে আমি কোনোদিন দেখিনি এই জিনিসটা যে অন্য কেউ চলে এসছে তার জন্য আমাকে ইগনোর করবে। হ্যাঁ, একটা জিনিসই ভয় লাগে মাঝে সাঝে, যদি কোনো মেয়ে ঢুকে যদি সম্পর্কটা নষ্ট করে দেয়, এই একটা জিনিসই ভয়। লাইফে কোনোদিন মেয়ে ঢোকানোর নেই কোনো বন্ধুত্বের সম্পর্কের ভেতরে। যদি বন্ধুত্ব সম্পর্কে, ভাই ব্রাদারের সম্পর্কে যদি মেয়ে ঢুকে যায় না,
তাহলে ওই সম্পর্ক টেকানো খুব মুশকিল হয়ে যাবে। আমিও ওকে বলে দিয়েছি কোনোদিন ভাই আমাদের সম্পর্কের ভেতর মেয়ে ঢোকাবি না, আমিও কোনোদিন আমাদের সম্পর্কের ভেতরে মেয়ে ঢোকাবো না। ওই যদি মেয়ে আসে ভাই মেয়ে ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু ভাই ছাড়ার নেই ভাই। তো গাইস ফাইনালি আমরা ওয়েলিংটন চলে এসেছি, আর এখানে আমরা নিয়ে নিয়েছি একটা গিফট শঙ্করের জন্য, আর আমি কিছু নিয়ে নিলাম জিনিসপত্র। আমি নিলাম একটা চেন লুপ মথুলের বড়টা, তারপরে এখানে একটা ব্রাশ নিয়েছি, এটা ব্রাশ, আর একটা নিলাম কি কাপড়, আর একটা কাপড় গাড়ি মোছার জন্য। তোমরা গেস করো তো এখানে কি হেলমেট নিয়েছি ওর জন্য, কমেন্ট করো, এখন কমেন্ট করো, পুরো ভিডিও দেখার আগে কমেন্ট করো যে কি হেলমেট আছে। এবার এখান থেকে বেরোই, আমরা বাড়ির দিকে যাই, কারণ রাতের বেলা প্রিপারেশন নিতে হবে, কেক ফেক কিনতে হবে, অনেক কিছু করতে হবে। তো চলো, রেডি তো, লেটস রক। গাইস ফাইনালি সেই টাইম চলে এসছে, ভাইয়ের বার্থডে, আর ভাইয়ের বন্ধু বান্ধবরাও চলে এসছে অনেকে। দেখো এদিক থেকে পুরো ভাইয়ের বন্ধু বান্ধবরা। হ্যালো গাইস, আমি শঙ্করের ভালো ফ্রেন্ড, আমি খুব ভালো ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আই লাভ ইউ শঙ্কর। এটা আলাদাই ছিল। শঙ্কর এখন কেক কাটিং করবে, আর এটা হলো গিয়ে আমি নিয়ে এসেছিলাম ছোট কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আমার ভাই। বাবু গাইস, সুমন দা আমার জন্য নিয়ে এসেছে কেকটা, ভাই লেখা, তো এটাও কাটবো। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আমার ভাই। তোমাদেরকে আগে খাওয়াবো, সুমন দা কেন তোমাদেরকে আগে, তুমি একটু খাও তো বাবু। বাবু সুমন দাকে একটু খাওয়াই। থ্যাংক ইউ গাইস, তোমরা আমার হয়ে একটু কেক খাও। এটা খা, বললাম এটা বাবুজি নিয়ে আসবে। এই রে শানু খা, এটা খেয়ে যা। থ্যাংক ইউ, খুব ভালো। এরকম কিছু মাগায়নি ভাই। অনেক ছোট গিফট এটা, অনেক ছোট, অনেক ছোট। ও যে লেভেলে আমার কাছে ম্যাটার করে তার থেকে অনেক ছোট, কিন্তু আমি ছোট্ট একটা গিফট নিয়ে এসেছিলাম ওর জন্য। চলো ওকে দিই, চলো। তোকে একটা কথা বলতে চাই, কি জানিস তো ভাই, একটা কথা বলতে চাই ভাই, তুই ভালো করে জানিস যে আমি কোন সিচুয়েশন থেকে বেরিয়েছি, কোন জায়গা থেকে বেরিয়েছি, তো এগুলো ভালো করে জানিস। একটা কথাই বলবো, জীবনে কোনোদিন আমাদের সম্পর্কের ভেতরে মেয়ে ঢোকাবি না, তাহলে সব সম্পর্ক ভালো থাকবে। এটার মধ্যে আমার ফেভারিট যে হেলমেটটা, হ্যাঁ সেটাই আছে আমার ফেভারিট। যেটা আমার ফেভারিটটা আমি দিতে পারিনি, এটা আমার খুব না না, এটা আমার যেটা ফেভারিট সেটা আছে। কি বলি গাইস, কালকে কেক খাবো, রিভিল কেক নেই খাবো, সহজে বলে দিই 1 2 3 স্টার্ট করবি না। ও ম্যান, কিন্তু এটা আমি পড়তে পারবো না এখন, চুলে লেগে গেছে। সুজাকে পড়িয়ে দে, সুজা দেখ ট্রেনিং টেক ছাপনি কিধার হে। ও ভাই কুছ তো বাত, এটা আমার সত্যি ফেভারিট। আরে আমি বলছিলাম জাদু, তাও ভাইকে পড়াবোই আমরা হেলমেটটা। ভাইয়ের একটা পুরো একদম পারফেক্ট হইলো। চল ভাইকে একদম পুরো 299 নড়ছে নাকি গাইস, 299 হবে এবারে। তো গাইস বার্থডে সেলিব্রেট করে বাড়িতে চলে এসেছি, হ্যাঁ ভালো মজাই এসছে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।